আর আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আর আমি যখন মদিনায় গেলাম, উহুদের ময়দানে গেলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সব সাহাবীরা নবীজির পাশে বসা, হযরত আবু বকর, ওমর, ওসমান সব সাহাবী বসে আছে। নবীজি তাকালেন, ও সাহাবীরা, তোমরা সবাই তো আজকে আসো, কিন্তু আমার খাদেম ওই আনাসকে আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল আনাস? আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন, কোথায় গেল আনাস? খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়া উহুদের পাহাড়ের উপরে বসে আছে আনাস, চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহর নবীর সংবাদ পৌঁছে দেওয়া হলো, ও আনাস, আল্লাহর নবী চলে যাবে, তোমার কথা স্মরণ করে তোমাকে ডাকছেন। হযরত আনাস পাগলের মতো দৌড়ায়া আল্লাহর নবীর পাশে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহর নবী, আপনি কি আমাকে ডেকেছেন? বলে, আনাস, তোমাকে ডেকেছি গো, দুনিয়া থেকে চলে যাচ্ছে আনাস, সবাই আমার পাশে আছে। আনাস, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? 10টা বছর আমার খেদমত করেছি। আরে আনাস, আজকে আমি দুনিয়া থেকে চলে যাই, আমি দুনিয়া থেকে এমন ভাবে চলে যেতে চাই কেউ যেন আমার উপরে কষ্ট না পায়। আনাস রে, 10টা বছরে আমার কোন আচরণে কি তুমি কষ্ট পেয়েছ? কেন আমার সামনে থেকে দূরে সরে আস? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর আমি খেদমত করেছি নবী গো, আমি আমার জীবনে সামান্য কোনো কষ্ট আপনার থেকে পাই নাই। তাহলে আমার সামনে তুমি নাই কেন? এরা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই কষ্ট আমি আর সইতে পারি না। এই জন্য আমি উহুদের ময়দানে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, আমার নবী যদি চলে যায় আমি আনাস কার খেদমত করব? আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেন রে আনাস? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি চলে যাবেন, ওই হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? ওগো নবী, আপনার সাথে কি আমার আর দেখা হবে? আল্লাহ নবী বলেন, আনাস রে, হাসরের ময়দানে মানুষ যখন সবাই নফসি নফসি করে খুঁজতে থাকবে, মানুষ যখন নফসি নফসি করে পাবে, আমি নবী তখন বলবো, উম্মতি উম্মতি। সবাই যখন নফসি নফসি করে দৌড়াবে, ওরে আনাস, তুমি তখন আমাকে দেখতে পাবা, আমি যেন ওই পুলসিরাতের সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। ওরে আনাস, ফাইল্লাম তাজিদু ফাইল্লাম তাজিদুনি, তুমি যদি আমাকে ইনদাল সিরাত, ফাইল্লাম তাজিদুনি ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতের পাশে নাও পাও, আনাস রে, তাহলে তুমি দেখবা আমি নবী যেন ওই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছি। আমি মিজানের পাল্লার সামনে থাকবো। আমার কোন উম্মতটা জাহান্নামে যায়, আমি আমার উম্মতদেরকে জাহান্নামে নিতে দেব না। কারো যদি ওজন একটু কম হয়ে যায়, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ, আমার এই উম্মতের ওজনটা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যদি কালেমা পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বললেন, এই দুইটি কালিমা, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালিমা উচ্চারণ করা খুবই সহজ। ওয়া হাবিবাতানি ইলার রহমান, আমার দয়াময় রহমানের কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই দোয়াটা, এই তাসবিহগুলো যদি কেউ পড়তে পারে,
তাবলাউল মিজান, আল্লাহ নবী বলে আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। ওরে আনাস, আমাকে যদি ফাইল্লাম তাজিদুনি, খুঁজতে খুঁজতে যদি আমাকে তুমি এই মিজানের কাছেও না পাও, তাহলে তুমি আমাকে পাবে ইনদাল হাউদ, ওই যে হাউজে কাউসার। আরে সেই হাউজে কাউসারে পানি যদি কেউ একবার খায়, আমার আল্লাহ নবী বলেন তার কোনদিন আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওরে আনাস, আমাকে যদি তুমি কোথাও খুঁজে না পাও, তাহলে খুঁজে দেখবা আমি যেন ওই হাউজে কাউসারে তোমার জন্য অপেক্ষা করবো। জোরে কাউ সুবহানাল্লাহ। আমার ভাই, আমি এই জন্য বললাম দুনিয়াতে আমরা থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবী চলে গিয়েছেন, আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহ নবী দোয়া শিখিয়ে গেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহ নবী বললেন শুধু তাই না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেছেন এই দোয়াটা যারা প্রতিদিন পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। আমার ভাইরা দোয়া পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গুনাহগুলো maaf করবে কে? আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বার তওবা করি। বান্দারে তুমি তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার মা, ও আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কেউ যদি অন্যের হক নষ্ট না করে আর যদি শিরক না করে, আমার আল্লাহ পাক বলে আমি ওই বান্দা বান্দির গুনাহগুলো maaf করব। সুবহানাল্লাহ। এই সেই নামাজ আমার ভাইরা। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, শেষ শব্দটা হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যখন চলে যায়, মালাকুল মউত তখন হাজির হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকবে, ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন লোক, একজনকে দেখি কিন্তু আরেকজনকে কখনো দেখি নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কে দরজার সামনে? মালাকুল মউত চুপ থাকলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউতকে সাথে করে নিয়ে এসেছি, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন তার যাওয়ার সময় হয়ে গেছে। নবীজি যাওয়ার সময় হয়ে গেছে, চিন্তা করে এবার জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসলাম, আমাকে তো আগে জানালে না, এখন যদি আমি মালাকুল মউতের সামনে না যাই তাহলে কি হবে? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি মালাকুল মউতকে ঘরে ঢুকতে না দেন, তাকে যদি আপনি এখানে অপেক্ষা করে রাখেন, আপনি তো তার এই জায়গায় অপেক্ষা করে রাখবেন, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আরশে আযিমে অপেক্ষা করতেছে। নবী আর থাকতে চাইলেন না। আল্লাহ নবীর বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন। যারা বলেন কয়জন? আল্লাহ নবী বললেন, এক নম্বরে যিনি জান্নাতে যাবে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, দুই নম্বরে খাদিজা, তিন নম্বরে জান্নাতে যাবে মারিয়াম। আল্লাহ নবী বললেন, চার নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা। এবার ফাতেমা কাঁদতেছে, আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ও আমার ভাইরা, যার মেয়ে আছে একটু খেয়াল করবেন। বাবা যখন বিদায় নিয়ে নেয়, মা যখন বিদায় নেয়,
ছেলেদের চাইতে মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে, কারণ মা বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু বেশি। কিন্তু এই মা বাবা আর মেয়েকে বেশি ঠকায়। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা, আল্লাহ নবী তাকে মায়ের মতো মর্যাদা দিতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হয়ে যেতেন, সব শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আল্লাহ নবী সফর থেকে ঘরে যখন ঢুকতেন, নবীজি আগে ওযু করে 2 রাকাত নামাজ মসজিদে পড়ে তারপরে নবী ঘরের ভিতরে ঢুকতেন। ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম তার সাথে দেখা করতেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা। হাদিয়া আনলে ফাতেমাকে দিতেন। ও আমার ভাই, আমার মায়েরা, এই সেই ফাতেমা এত মর্যাদা। আমার আল্লাহ নবীর বিশ্ব নবীর সামনে যখন ফাতেমা যেত, আমার আল্লাহ নবী বসা থাকলে ফাতেমার সম্মানে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। মেয়ে বাবার কাছে গেল, বাবা সম্মানে দাঁড়ায় গেল। সুবহান। এই সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর জান্নাতি। আল্লাহ নবী বললেন শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন। এই ফাতেমার মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফাতেমার এত মর্যাদা কেন হলো একটু খেয়াল করো মা। আজকের সমাজ থেকে পর্দাটা যেন একেবারে উঠে গেছে। মহিলারা যত পারে তাদেরকে প্রদর্শন করে আছে না, মারা মেয়েরা তাদের শরীরের সব পুরুষদের দেখাইতে পারলেই যেন বাঁচে। আল্লাহুবিল্লাহ। এই সেই ফাতেমা তাকায় দেখেন তার জীবনে। ফাতেমা যখন বিদায় নিবে, আলীকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন একসাথে সংসার করলাম, ঘর কন্যা করলাম, জানি না কোনো কষ্ট দিয়ে ফেলেছে কিনা। ওকে আমার প্রাণের স্বামী, যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবে। আর আপনাকে একটু আমি ওসিয়ত করে যাই, আমি যদি মরে যাই দিনের বেলা আমাকে জানাজা দিবেন না, রাতের বেলা যেই কয়েকজন উপস্থিত থাকে তাদেরকে নিয়ে আপনি আমাকে জানাজা দিয়ে দিবেন। তার কারণ দিনের বেলা যদি আমাকে নিয়ে আপনি দাফন কাফন করেন, জানাজা দেন, অন্তত খাটিয়ার উপরেও যদি আমাকে রাখেন, মানুষ অন্তত বুঝতে পারবে না, পারলেও অনুমান করবে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এতটা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের বেলা দাফন দিয়ে দিও, এতটা আল্লাহ বলেছিলেন এই ফাতেমা। এবার আল্লাহ নবী যখন চলে যাবেন, বিদায় নিচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ফাতেমা গেলেন। আব্বা আপনি চলে গেলেন, কাকে নিয়ে থাকবো, কাকে আমি আব্বা বলে রাখবো? কে আমাকে আপনার মতো এত আদর দিবে, মায়া দিবে, মহব্বত করবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে কেঁদো না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যাই, আমি মরে যাওয়ার পর আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ফাতেমা একটু হেসে দিলেন। এবার আল্লাহ নবী বলেন, ফাতেমা শোনো, তোমাকে একটা দোয়া শিখাই দিয়ে যাই। তুমি যখন রাতের বেলা ঘুমাবে, ওগো ফাতেমা, তুমি পড়বে 33 বার, বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার বলবা আলহামদুলিল্লাহ, 33 বার বলবা আল্লাহু আকবার। এবার একবার যেই বাকি থাকবে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বললেন, ফাতেমা যদি তুমি রাতের বেলায় দোয়া পড়ে ঘুমাতে পারো, তোমার গুনাহ যদি ওই সাগরের মতো হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার বান্দাদের, আমার উম্মতি, কেউ যদি এই দোয়াটা ঘুমানোর সময় পড়ে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানির চাইতেও গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করবে কে? আল্লাহ নবী এবার চলে যাচ্ছেন। নবীজি এবার সব সাহাবীদেরকে ডাকলেন। নিজের মেয়ের কথা ফাতেমার কথা বললেন না,
হাসান হোসেনের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না। আল্লাহ নবী যখন বিদায় নেয়, নবীজি বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। খবরদার নামাজ ছাড়া দিও না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি সালাতুহু। নবীজি বলেছেন কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছো কিনা। নামাজ সর্বপ্রথম প্রশ্নটা কি? যারা বলেন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান যারা বলেন যাবে। নামাজ যারা পড়বে না তার চেহারা দেখলেই নমনম লাগে, কথাটা ঠিক কিনা? নামাজ যে পড়ে না চেহারা দেখলেই মনে হয় এটা একটা মালাও হিন্দু। আর কিছু মানুষ তো আছে এমন দাড়ি আছে, আর সেই বিড়ি খায় শয়তানও চিনতে পারে আল্লাহ এইটা এত বড় শয়তান হইল কেন? কথাটা ঠিক কিনা? আমাদের দেশে ধূমপান করে, বিড়ি খায়, এরকম লোক আছে না? নাই? কত যুবক আছে, কত স্বামী আছে এত ধূমপান করে। বউ কয় আল্লাহ যদি যাওয়ার কোন জায়গা থাকতো তাহলে চলে যেতাম, এই বেটার গন্ধ শুকতে শুকতে জীবন শেষ হয়ে গেল। কথাটা ঠিক না? কিছু মসজিদে মুসল্লি আছে দেখবেন মসজিদে আসে বিড়ি টানতে টানতে, আবার যাওয়ার সময় বিড়ি টানতে টানতে যায়। আমি কি বলবো না? সেই জায়গায় সেজদা দেয়, ফজরের সময় যদি সেজদা দেয়, আর ফজরের সময় তো বিড়ি করার সাধারণত আসে না। একদিকে মানুষ মসজিদে যায়, আর একদিকে বিড়ি করে না, বদলি একটা পায়খানার দিকে দৌড়ায়। এরপরে বাথরুমে গিয়া দরজাটা লাগায় সিগারেট একটা টান দেয়, ওদিকে ছাড়ে আর এদিকে পড়ে, আর বলে কি মজা। আর বাংলা সিনেমার ডায়লগের মতো কাশি দেয়। কথা ঠিক কিনা? কারণ বিড়ি করা আসা নাই, সে যদি যেই জামা গায়ে দেয় এক সপ্তাহ পরে তাও যদি না হয় ওই জামায় গন্ধ হয়। খবর না, পাশ দিয়ে হাইটে গেলে মনে হয় এটা একটা মস্ত বড় বিড়ি করে যাচ্ছে, ঠিক কিনা? তারপরে মসজিদে যদি ঢোকে, জোহরের সময় যদি নামাজ পড়ে, যে জায়গায় সেজদা দিয়েছে, এশার সময় গিয়ে যদি কেউ সেজদা দেয়, নামাজ মনে হয় খুব কষ্ট হয়। কারে এই কোন শয়তান নামাজ পড়ছে, গন্ধ এখনো আছে। আত-তাদখিন হারাম শারঈয়ান, ধূমপান করা, বিড়ি খাওয়া হারাম। জোরে বলেন কি? আর যারা বললেন না তাদের কাছে হারাম নাকি? জোরে বলেন ধূমপান করা কি? আরো জোরে বলেন কি? যা খেয়েছেন আজকে বাদ দিবেন ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। ধূমপান হলো আপনার জবানের ভিতরে ক্যান্সার হয়ে যায়, হার্টে ক্যান্সার হয়ে যায়, পাকস্থলীতে ক্যান্সার হয়ে যায়। আর সিগারেটের উপরে যে চিহ্ন, ওইটা যে দেখবে, সে যদি মানুষ হয় তার ওই সিগারেটের বক্স হাতে নেবে, তা করবে না, কারণ এত মানুষ না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো পশু, পশুর চাইতেও নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ। যুবক তোমাকে বলছি খবরদার, ধূমপান করা যাবে। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে এইটুকু শিক্ষা নিয়ে জীবনে আর কোনদিন ধূমপান করব। আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমিন। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে তারা বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের পরিচয় দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীরা জিজ্ঞেস করবে তোমরা কি কারণে আজকে জাহান্নামে এলে? তখন তারা বলে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিনা ওয়া লাম নুতঈমুল মিসকিন। আমরা সাধারণত নামাজ পড়ি নাই, নামাজের জন্য ডাকতো, নামাজ পড়তাম না, আর
এতিম মিসকিন যারা থাকতো তাদের খাওয়াতাম না, যত বড় বড় ধনী থাকতো নেতা থাকতো তাদের খাওয়াতাম। এমন লোক বাংলাদেশে আছে না? মুসলমান ধরে বলা আছে না? এই যে আমার ভাইয়া, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লে শরীরের চেহারায় নূর থাকে না, নামাজ না পড়লে রিজিক ভালো হয় না। আর নামাজ যদি পড়ে আমার আল্লাহ পাক বলে আমি রিজিক দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমানদার, যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গ্রামের মানুষ যদি দিনদার আর পরহেজগার হতো, ঈমানদার হতো, আমি আল্লাহ পাক রিজিকের আসমান জমিনের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আলু তো চিৎকার করে বলা দরকার থাকতো না যে আলু লাগবে। আলু দেওয়া মালিক কে? এই যে উত্তরবঙ্গ থেকে আসলাম, ভিখায় ভিখায় আলু দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। দেশের মানুষ ভোট দিতে পারতেছে না, দেশের মানুষ নিরাপত্তা নাই, সেই জায়গায় আলু নিয়ে পেঁয়াজ নিয়ে ব্যস্ত হওয়া কোন সুযোগ? এ কথা তো বনি ইসরায়েল বলেছিল। আমাদের আর ভালো লাগে না, ওই যে মান্না সালোয়া খাওয়ান, এটা আর ভালো লাগে না। মান্না সালোয়া কি? আমি পড়তে পড়তে এলাম, এই যে সকালবেলা গাছের উপরে কিংবা সন্ধ্যার সময় আপনার শীতের দিনে গাছের উপরে কি থাকে বলে? শিশির। শিশির গুলো সাদা হয়ে যায়। মান্না সালোয়া আল্লাহ পাক জান্নাত থেকে দেওয়া খাবার, এরকম শিশিরের মতো গাছের উপরে থাকে। মান্না হলো এই যে আপনার ব্যাঙের ছাতার মতো একটা মাশরুম বলে না, কিতাবের ভিতরে আছে। মান্না হলো এক ধরনের মাশরুম গাছ। এটা যে পানি বের হতো, এ যদি অর্ধ মানুষকে দেওয়া হতো তাও সব ভালো হয়ে যেত। এত পাওয়ারফুল। সাল্লাহ কি জিনিস? মান্না এবং সালোয়া কিতাব পড়তে পড়তে এবার দেখলাম সালোয়া হলো চড়ুই পাখি থেকে একটু দামি, চড়ুই পাখি থেকে একটু বড়, জান্নাতি একটা পাখি, যেই পাখির কলিজা দিয়া, মাছের কলিজা দিয়া আর এই পাখি দিয়ে আপনাকে জান্নাতে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। এই চড়ুই পাখির থেকে একটু বড় পাখি, তার গোশত হলো সালোয়া। সুবহানাল্লাহ। এবার বনি ইসরাইল বলতেছে আমাদের আর এই খাবার ভালো লাগে না। ও নবী, আপনি এবার আমাদের জন্য আল্লাহর কাছে এবার নতুন কিছু চান। কিতাবের ভিতরে আছে সূরা বাকারা, ওয়াইদ ক্বালা মূসা, যখন তারা নবী মুসাকে বলল হে মুসা তোমার রবকে বলো আমাদের জন্য যেন ব্যবস্থা করে দেয়, আমাদের এই খাবার আর ভালো লাগে না। এবার আল্লাহ পাক বললেন তারা কি খাবে? এবার বনি ইসরাইলের জবাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন এই চাষাবাদ করে এবার খাও। কি খাবা? তারা বলল ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ক্বালা তাস্তাবদিলুনা বিল্লাযী খায়র। আল্লাহ পাক তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করলেন। তারা বলল আমরা মান্না সালোয়া খাবো না, আমাদের জন্য ফুমিহা আদাসিহা ওয়া বাসালিহা, আমাদের জন্য একটু পেঁয়াজ দিতে বলেন, আমাদের জন্য একটু রসুন দিতে বলেন, আমাদের জন্য একটু আদা দিতে বলেন, আর আমাদের জন্য একটু ডাল দিতে বলেন, আমরা এইটা দিয়েই পরিতৃপ্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তবে তোমরা উত্তম জিনিস হারায় ফেলেছো, আর পাবে না। সুবহানাল্লাহ। এবার মিশরে যাও, এমন একটা জমি সেই মিশরে আমি 7 বছর কাটালাম, ফেরাউনের দেশ। যে ফেরাউন আহারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে, এই সেই ফেরাউন আহারে মা আসিয়াকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলেন ইহবিতু মিসরা, তুমি মিশরে ঢোকো, আর যে মিশরের মাটি আছে ওই জায়গায় আমি আল্লাহ সব চাষাবাদের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে এত নিয়ামত কে দিয়েছে বলে? আর বলেন কে? এই যে আমার ভাইরা
দুনিয়ায় তো থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি নিয়ামতগুলো বাড়ায় দিবে কে? আর শুকরিয়া আদায় সবচেয়ে বড় উদাহরণ হলো ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সিজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সিজদা দিলেই খুশি হয় কে? আল্লাহ। আর জোরে বলেন কে? ওযু নাই, অসুবিধা নাই, সিজদা দিয়ে দেন। আল্লাহু আকবার। বিপদে পড়েছেন, সিজদা দেন। আল্লাহ তোমার ভালো সংবাদ, সিজদা দেন। খারাপ সংবাদ, সিজদা দেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা আনকাবুত থেকে যে কথাগুলো বললাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাব দিলাম এই কিতাব তেলাওয়াত করেন। আর হলো আকিমিস সালাত, সালাত আদায় করেন। নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীলতা অপচার থেকে বাঁচায় দিবে ইনশাআল্লাহ। আর এই যে মসজিদ, ঘরটা কার? সবাই বলেন ঘর কার? রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি এই মসজিদে সামান্য একটা ইটও দেয়, একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ, কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। এবার রাসূলুল্লাহর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানানোর সম্পদ তো আমার নাই। রাসূল বললেন, যদি তুমি সহি নিয়ত করে একটা ইটও দাও আল্লাহ পাকের বিনিময়ে তোমাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদটা কার? এর হেফাজতের দায়িত্ব আমাকে সকলের ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। আমিন। আর কি বলেন না আমিন। আজকে এই বিশাল মাহফিল সূরা আনকাবুত থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন বলে আমিন। মিশরের অনেক স্মৃতি আমার, 7 বছর তো অনেক। তুর পাহাড়ে উঠছি 2 বার, ফেরাউনকে দেখলাম 2 বার, ফেরাউনের বাড়িতে গেলাম। তারপরে যেখানে ওই যে ইউসুফ আলাইহিস সালাম সিজদে ইউসুফ জেলখানায় ছিলেন, মনে আছে আপনাদের? মুনিব, সেই মুনিবের ওখানে তার জেলখানা। তারপর ওই যে ইউসুফ আলাইহিস সালাম চাষাবাদ করতেন, মনে আছে? এটা হলো ফাইয়ুম আরদু যরা বলা হয়। পৃথিবীর সবচেয়ে বেশি এই জায়গায় ফসল হয়। সুবহানাল্লাহ। তারপরে কারুন, ওই যে দেখছেন না কারুন, নাম শুনছেন তো নাকি? কারুনের ধন, আল্লাহ পাক অহংকার করলে আপনার এই সম্পদ আল্লাহর কাছে কোনো কাজে আসবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি, কিছুই থাকবে না। কিসের সম্পদ, কিসের ছেলে মেয়ে, আর কিসের এত ক্ষমতা, এত বাহাদুরি, কিছুই থাকবে। কত মন্ত্রী আজকে মন্ত্রী, আর কাউকে আপনার ওই কাঁচামরিচ কিনতে যায় তারা কেউ জিজ্ঞাসা করে। আজকে হলো প্রধান বিচারপতি, আর কালকে হলো তাকে পালায় যেতে হয়, বলে গিয়া তারে কুত্তার মতো গলায় গামছা দিয়ে ঝুলায় হলো। এই জন্য ক্ষমতা বাহাদুরি করার কোন সুযোগ, ক্ষমতা দেন কে? আবার সিনায় নেন আমি মাঝখানে একটা আল্লাহর গোলাম ছাড়া আর কিছুই নয়। সেই জন্য গোলাম হিসেবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, এটাই হলো একজন মুসলমানের কাজ। আর আল্লাহ পাক বলেন, খবরদার সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা। শেষ করতে চাই এভাবে আমার ভাইরা ও আমার মায়া, আল্লাহ নবী বলেছেন, মাগো তোমাকেই বলি মা, তুমি যদি 5টি আমল করতে পারো, মাগো 4টি আমল যদি করতে পারো, আমার আল্লাহ নবী বললেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ নবী বলেন, এই 4টি কাজ যদি কেউ করতে পারে, আর এই 4টা কাজের এখন সবচেয়ে ঘাটতি কতটা আছে না নাই? আল্লাহ নবী বলেন, মহিলারা নামাজ পড়বে, কিন্তু মায়েরা আজকে নামাজের ব্যাপারে সবচেয়ে গাফেল। কতটা ঠিক কিনা? পুরুষ মসজিদ থেকে নামাজ পড়াতে চলে আসে, কিন্তু মহিলারা সূর্য ডুবে যায় ওই সময় আল্লাহু আকবার বলে। কতটা আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
বান্দারে সময় হয়ে গেছে, প্রথম কাজ হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে আমার ভাইয়া, এক নাম্বার হলো নামাজ। মাগর সময় হয়ে গেছে, নামাজ পড়ে না। দুই নম্বরে ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়াদা জাওজাহা, স্বামীর খেদমত করবে। আর যে যত স্বামীর খেদমত করবে, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর খেদমত একেবারে উঠে গেছে। হুজুর আমার কি টাকা পয়সা কম, ওই রকম স্বামী আমি গোলায় ধরি না। ঠিক না? কেন? আমার বাপ ফ্ল্যাট আছে, জমি আছে, এরকম স্বামী আমি দরকার ডিভোর্স দিয়ে হোক, চাইতে ভালো স্বামী আমি নিয়ে কাটাইতে পারবো না। দেমাগি মহিলা আছে না? আমার অনেক মা আছে, স্বামীর খেদমত যা বলে তাই করে। যা বলে, স্বামী যদি বলে আমার ঘাটটা দেবো, সে ঘাট দেবে না, পিঠটা সুন্দর দিবে দেয়। সুবহানাল্লাহ। যদি বলে যে একটু পানি দাও, সে শুধু পানি দেয় না, কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। স্বামী সে হলো আল্লাহর নিকট থেকে একটা নিয়ামত। স্বামীর খেদমত করবে, সংসারে আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্বামীর খেদমত করবে, স্বামীর হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন কেউ যদি তার প্রতিবেশীর খোঁজ খবর না নেয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর না নেয়, তাহলে ওই মহিলার স্বামীর আয়ু আল্লাহ পাক কমায় দেন। নাউযুবিল্লাহ। খবরদার মা, আপনি স্বামীর খেদমত করেন, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। আবার স্বামীও কিছু আছে মাশাআল্লাহ, ফেরাউন মার্কা আছে না নাই? যেমন আছে না নাই? একটু তরকারিতে লবণ বেশি হয়েছে, কিংবা পানি চাইছে দিতে দেরি হয়েছে, অমনি ফেরাউনের মতো ভাত তরক লাগায় না। খবর আছে না নাই? খবরদার, খবরদার। মায়েদেরকে মার জাতি নয়, মায়েরা হচ্ছে, স্ত্রী হচ্ছে সম্মান দেওয়ার জাতি। স্ত্রীদেরকে সাজায় রাখার জাতি হলো স্ত্রীরা। সুবহানাল্লাহ। আপনি বাইরে আছেন, খোঁজ খবর নেন, ঘরের ভিতরে আছেন, বউয়ের হাতটা ধরেন। রাসূলুল্লাহ বললেন ভালোবেসে হাত ধরবা, একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর বিপদে পড়ছি, যদি একটা ছাগল দেব, কোন মাদ্রাসায় দেবো? আপনার ছাগল দেওয়ার দরকার নেই, বউয়ের হাত ধরেন, আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর খেদমত করেন। কয় হুজুর বউর খেদমত করা লাগে, এটা তো জীবনেও শুনি। কি মাহফিল আর করতেছে? শেষ করে দেবো, আর বেশি সময় না। ওরে আল্লাহ, আপনাদের কষ্ট হয়ে গেল, এত রাজ্য হয়ে গেল, আমি তো খেয়াল করি না। যাই হোক, যা বললাম, স্ত্রীরা মানুষ, তাদেরও মন আছে, মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্ত্রীকে কেন ভালোবাসবেন? রাসূলুল্লাহ বলেছেন তোমার যত সম্পদ মসজিদে দাও সওয়াব হবে, কিন্তু পরিবার ছেলে মেয়েকে দিবা তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বামী স্ত্রী মহব্বত বাড়ায় দিন বলে আমিন। ছেলে মেয়েকে সমান চোখে দেখা তৌফিক দাও বলে আমিন। কারণ আপনি ছেলেকে বেশি দিয়ে গেলেন, মেয়ের হক আদায় করলেন না, স্ত্রীর হক আদায় করলেন না। কিয়ামতের দিন দুইটা বউ আছে আপনার, দুই বউয়ের হক সমানভাবে আদায় করলেন না, কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, লম্বা সময় মা আপনাকে যে কয়টা বললাম, খবরদার মায়েরা, 4টি আমল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা, এবং নিজের সতীত্বটা নষ্ট করবেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন বলে আমিন। আপনি যদি এই 4টি কাজ করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। এই পশ্চিম গজারিয়া পাড়ার যত মারা বোনেরা এই আমলগুলো করবে, আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের দরজা দিয়া, যেটা দিয়ে মনে চায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর বেশি লম্বা করবো না, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আল্লাহ পাক এই মাহফিলটা করার তৌফিক দিল, আল্লাহ পাক জেনে মাহফিলটা পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। হুজুর বাচ্চাদেরকে নিয়ে কিছু বলবেন না? আমি সব সময় শেষের দিকে 2-1টা কথা বাচ্চাদের জন্য বলি, কারণ আজকের এই চেয়ারে আমি আজহারি আছি, কিন্তু এই চেয়ারে ওই বাচ্চারাই একদিন বসবে, ঠিক কিনা?
মসজিদে আজকে প্রথম কাতারে যে মুরব্বী আছে, কয়েকদিন পরে সে লাশ হয়ে যাবে, ওই বাচ্চারা গিয়া ওই কাতারে বলবে, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন। লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি, যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে, রাসূল বলেন সে আমার উম্মত হতে পারবে। কিন্তু বাচ্চাদের জন্য কি করা হয়? মসজিদে গেলে দুষ্টামি করবে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, কথা ঠিক না? বাচ্চাদের কাজই হলো দুষ্টামি করা। আজকে তো আমরা অনেক বড় হয়ে গেছি, আপনার দাড়ি পেকে গেছে, বড় হয়ে গেছেন, আপনি নাতি হয়ে গেছেন, আপনার ছোটবেলার চিন্তা করেন, আপনি যখন মসজিদে যাইতেন কত দুষ্টামি আপনি করতেন। আজকে তো ওই বয়সটা, ও মসজিদে আসছে, ওর কাজই দুষ্টামি করা। ঢুকবে, এর কান ধরবে, একসাথে 2-3টা বাচ্চা থাকলে এই কান ধরে, একটু গুতা দেয়, একসাথে দাঁড়াইলে ফেলা দিয়া একটা আরেকটা সরাই দেয়। সামনে সেজদা দিতেছে একটা, পিছন দিয়ে কি ভালো, হ্যাঁ ঠিকই না। আবার দেখা গেল দাঁড়ায় গেছে নামাজের ভিতরে, লুঙ্গি পরা তাই না, লুঙ্গি খুলে ফেলেছে। ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে ঢুকছে, ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব আমিন কয়, ওর পাশে দেখে আমিন, ঘুইরা ঘুইরা এই সেই জায়গা আসা, আবার দেখা গেল বাপের পাশে দাঁড়াইছে, নাইলে বলছে। কিন্তু ওই যে হাজি সাহেব মসজিদের ভিতরে বড় হাজি নাম করা, আমি আবার আপনাদের মসজিদের কথা বলতেছি না, যত হাজিরা আছে আল্লাহ কবুল করবে আমিন। কিন্তু কত জায়গা আছে বাচ্চারা দুষ্টামি করে, আর ওই হাজি সাহেবের কিংবা মুসল্লির মেজাজ গরম, নামাজের ভিতরে কাটি দেয়। ইমাম সাহেব জলদি করে নামাজ শেষ করে, অস্থির হয়ে যায়, কি যে করবে, কারণ বাচ্চারা কথাবার্তা বলতেছে। এখন ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, তখন তার অবস্থা 12টা বাজে যায়, কাশি দিতেই থাকে, মনে হয় যেন 12 বছরের হাঁপানি বেড়া, কথা নামাজ বেড়া নাই, কাশতে কাশতে ওজুই নষ্ট হয়ে যায়, এমন আছে। ইমাম সাহেব চিন্তা করলো, আল্লাহ আজকে কোন মুসল্লির নামাজ দাঁড়াইলাম, কোন মতে বেচারা নামাজ ফিরায়া, কোন মতে বেচারা দুরুদ টুরুদ পড়া, তারপরে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এদিকে সালাম ফিরানোর সুযোগ নাই, অমনি করে শয়তান বলা, কতক্ষণ আছে না, খবরদার খবরদার, বাচ্চাদের সাথে এরকম করা যাবে, বুঝাইতে হবে, বাবা তুমি এখানে আসছো, মাশাআল্লাহ, বসো বাবা বসো, তুমি অমুকের ছেলে না, হ্যাঁ মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর, তুমি মসজিদে আসবে ইনশাআল্লাহ, দুষ্টুমি করবো না, ঠিক আছে বাবা। রাসূলুল্লাহ বলেছেন এইভাবে যে বুঝাতে পারে, আর ওই ছেলেটা যদি নামাজি হয়ে যায়, যত দিন নামাজ পড়বে প্রত্যেক নামাজের সওয়াব ওই লোকটা পাবে। সুবহানাল্লাহ। মা ছেলেটা দিনদার হোক, নামাজি হোক, আপনি তো চান, কিন্তু তেঁতুল গাছে কোনোদিন কমলা ধরে? মুসলমান ধরে? ছেলেটা মসজিদে আসলে নামাজ পড়তে, আর আপনি ঘুমাইতেছেন, অথবা আপনি নিজে নামাজ পড়েন। কাজেই আমি যে উদাহরণটা দিলাম, আপনি যদি তেঁতুল হয়ে যান, ছেলেটা তেঁতুল হবেই, আর আপনি যদি কমলা লেবু আর আপেল হয়ে যান, আল্লাহর কসম আপনার পেট থেকে আল্লাহর ওলি বের হবে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক এরকম আল্লাহর ওলি সন্তানদেরকে আমাদের জন্য কবুল করেন বলে আমিন। আসুন আমাদের কবর বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।